24 ডিসেম্বর 1999 ক্রিসমাস ইভ। কাঠমান্ডু থেকে দিল্লি আসছিল ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC 814 হঠাৎ করে হাইজ্যাক হয়ে যায়। 150-এর বেশি মানুষ, শিশুরা, পরিবার, হানিমুন কাপল সবাই হাওয়ায় ঝুলন্ত ভাগ্যের সঙ্গে বন্দী হয়ে যায়। প্লেনটি অমৃতসরে ল্যান্ড করে। এখানেই, শুধুমাত্র এখানেই একটি ক্রিটিক্যাল উইন্ডো খুলে। রানওয়েতে ফুয়েল ট্রাককে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হয় যাতে সময় পাওয়া যায়। দিল্লিতে জরুরি বৈঠক শুরু হয়ে গেছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG কে সতর্ক করা হয়েছে। ব্ল্যাক ক্যাট কমান্ডোরা প্রস্তুত। কিন্তু একটি প্রশ্ন বাতাসে ভাসছে, আদেশ দেবে কে? মিনিট কেটে যাচ্ছে। হাইজ্যাকাররা রাগে। প্লেনের ইঞ্জিন বন্ধ, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ আরও বেশি জটিল হয়ে গেছে। পাঞ্জাব পুলিশ, সিভিল এভিয়েশন অফিসিয়াল এবং দিল্লির শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে বিভ্রান্তি। কি টায়ার পাঞ্চার করা হবে? কমান্ডো আক্রমণ করা হবে? নাকি আলোচনার পথ বেছে নেওয়া হবে? কোনো চূড়ান্ত গ্রিন সিগন্যাল আসে না। এবং তারপর হাইজ্যাকাররা ফুয়েল পেয়ে যায়। IC 814 অমৃতসর থেকে উড়ে যায়। প্রথম লাহোর, তারপর দুবাই এবং শেষ পর্যন্ত ক্যান্ডাহার, আফগানিস্তান, যেখানে তালেবান কর্তৃত্ব করছে। সেখানে 1 সপ্তাহ ধরে বিশ্বের নজর ভারতের ওপর ঠিক হয়ে যায়। একজন যাত্রী, রুপিন কাটিয়াল, প্রাণ হারান। বাকি 150 জন প্রতিদিন ভয়ের ছায়ায় বাঁচতে বাধ্য। দিল্লিতে চাপ বাড়ে। আন্তর্জাতিক মিডিয়া প্রশ্ন তুলছে। শেষ পর্যন্ত 3 জন ঝুঁকিপূর্ণ মিলিটেন্ট, মাসুদ আজহার, আহমেদ ওমর সঈদ শেখ এবং মুস্তাক জারগার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের গ্লোবাল ক্রেডিবিলিটি এবং অ্যান্টি টেরর অবস্থানের উপর গভীর প্রশ্ন তৈরি হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আজও একই। অমৃতসরের রানওয়েতে যখন NSG প্রস্তুত ছিল, যখন হাইজ্যাকাররা আতঙ্কিত ছিল, যখন সময় আমাদের হাতে ছিল, তখন বিলম্ব নেওয়ার সিদ্ধান্ত কে নিয়ে?